আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। অনেকটা দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এবারের ব্লগটা হচ্ছে আমার বোন শাকির বার্থডে নিয়ে। শাখাওতে সেদিন অফিস থাকায় আমি শফকাতকে নিয়ে বিকেলবেলায় আমাদের বাসায় চলে যাচ্ছি। আর বাসা যাওয়ার সময় ব্যাগে করে এক গাঁটি বক্স নিয়ে যাচ্ছি, মানে হলো বক্সগুলো সব খালি নিয়ে যাচ্ছি। আম্মু আমার বাসায় খাবার পাঠায় আর আমি যখন আম্মুর বাসায় যাই এইভাবে ব্যাগে ভরে খালি বক্সগুলো নিয়ে বাসায় গিয়ে হাজির হই। সন্ধ্যার পর থেকে খুব বৃষ্টি হচ্ছিল আর আমি শাকির জন্য একটা কেক অর্ডার করেছিলাম অনলাইনে। এর আগেরবারও আপুর কাছ থেকে আমি কেক নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই এবারও শাকির বার্থডের জন্য ওনার কাছে অর্ডার করেছি। আর এত এত বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমি গিয়ে রিসিভ করতে পারছিলাম না। শাফকাত খুব কান্না করছিল, ওকে রেখে আর যাওয়াই হলো না আমার। পরে বাধ্য হয়ে আমি শাকিকে দিয়ে কেকটা আনাই, কিন্তু আমার খুব খারাপ লাগছিল, কারণ ওর বার্থডে, ওকে দিয়ে আমি কেক আনাচ্ছি, ও হয়তো আগে আগে ডিজাইনটা দেখে ফেলবে। ওকে আর সারপ্রাইজ দেওয়া হলো না যে কেকের মধ্যে আমি কি লিখে নিয়ে এসেছি। শাকে কেকটা নিয়ে বাসায় আসার পর জানতে পারলাম ও কেকটা খুলে দেখতে পারেনি, কারণ বাইরে বৃষ্টি ছিল, রাস্তা এত পানি ছিল। ও ওর বোরখা সামলিয়ে ছাতা ধরে কেকটা ধরে কোনো রকম বাসায় এসেছে। ভেবেছিলাম কেকটা হয়তো নষ্ট হয়ে গেছে, পানি পড়ছে কিনা বা রিক্সা ঝাঁকি লেগেছে কিনা। তো আনার পর আমি একটু একটু করে খুলে চেক করছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, বিশেষ করে এই লেখাগুলো ঠিক আছে কিনা। আর এইবারের লেখাটা একটু স্পেশাল। ও ইদানিং ধরে আমার আম্মুর সাথে এবং ছোটো বোনের সাথে খুব বেশি ঝগড়া করছিল এটা সেটা নিয়ে। আর তাই ওর বার্থডেতে ওর কেকের মধ্যে আমি এবার লিখে দিয়েছিলাম, ঝগড়া কম করিস। চেক করে দেখলাম কেকে সব কিছু ঠিক আছে। বিশেষ করে কেকের কালারটা আমার এত পছন্দ হয়েছিল, অনেকটা রেইনবো থিম মনে হচ্ছিল, বিভিন্ন কালারের কম্বিনেশন, খুবই সুন্দর হয়েছিল কেকটা। বৃষ্টি হওয়ার কারণে শাখাওয়াতের অফিস থেকে আসতে সেদিন খুব লেট হচ্ছিল। এদিকে আম্মু আমাকে বলছিল তুই আগে খেয়ে নে, কারণ আমি একটু হাড্ডি চাপাতে পছন্দ করি। শাখাওয়াত যখন আসে রাতেরবেলা লেট হয়ে গেলে আমাকে হাড্ডি চাপাতে দেয় না, আর তাই সেদিন আম্মু বলছিল তুই আগে আগে একটু খেয়ে নে। এদিকে আমার শফকাত খাটের জানালা দিয়ে কি যেন ফেলছিল, আর তাই তাড়াহুড়ো করে ওকে ধরতে গিয়ে আমি খাটের কোনায় খুব ব্যথা পেয়েছিলাম। ইভেন আমার পা কেটে রক্তও পড়ছিল তখন। শাখাওয়াত আসে রাতে 10টার পর, সেদিন খুব বেশি লেট হয়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে আমরা কেকটা কাটার জন্য সব কিছু রেডি করে ফেললাম। আর শাকির বার্থডে, শাকি কখনোই চাচ্ছিল না কেক কাটতে, ও চাচ্ছিল ওর মেয়ে কেক কাটুক। এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, মানে বাইরে কেউ ছিল না, তাই আমরা কেউই তেমন একটা রেডি হইনি। শাকির মেয়ে সানায়া সবসময় কেক কাটতে খুব হ্যাপি থাকে, বাট এইবারে কেন জানি ও খুব আনইজি ফিল করছিল। যাই হোক, ফাইনালি ও কেকটা কাটে। কেক কাটার পর শাকি তার গিফটগুলো আনবক্সিং করছিল। ওর অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা মিরর নেওয়ার। ও নতুন একটা বিজনেস আছে বোরখা নিয়ে, ও চাচ্ছিল এই মিররে ওর বোরখার শ্যুটগুলো করবে। আর এই মিররটা আখি ওকে গিফট করেছিল। এটা আনবক্সিং করার পর আমরা দেখছিলাম এটাতে কেমন দেখা যাচ্ছে। শাখাওতে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি যখন আমার শ্বশুরবাড়িতে ব্যাক করেছিলাম তখন দেখলাম রাস্তার পানিটা কমে গিয়েছে। এখানে কিন্তু অনেক পানি ছিল, বাট আমরা ব্যাক করার সময় দেখলাম পানি অনেকটা কমে গিয়েছে। আর এইভাবেই আমার বোনের বার্থডেটা সেলিব্রেশন করেছি। সবার কাছে কেমন লাগে আমার ব্লগগুলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।